মহান আল্লাহর নামে শুরু করছে যিনি পরম করুণ নাময়ে অসীম দয়ালু। আলিফ লাম রাউ এটে একটে কিতাব, যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিতও সুসংহতিও করা হয়েছে। পরে এই সেগুলো বেশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এক সর্বজ্ঞ সর্বব্যাজ্ঞ হাকেম খব্বের অর্থাৎ মহান আল্লাহর এই পক্ষ থেকে। বলল, তোমরা আল্লাহকে চাররা অন্য কাউকে কখনোই ইবাদত কইর না। নিশ্চয়ই আমি প্রেরিতীয় পৈগম্বর তোমাদের নিকটে তার পক্ষ থেকে এক সতর্কীয়কারীও সুসংবাদ দাটিয়া। তোমরা তোমাদের প্রত্যেক পালকের কাছে ক্ষমা চাও, তারপর তার এইটাকে প্রত্যাবর্তনও করো। তেনেই তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্তও সুন্দর ভোগদ্রব্য ভোগ করতে দিবে এবং প্রত্যেকটা যোগ্য ব্যক্তিকে তার এই প্রাপ্য দানও করবে। আর যদি তোমরা এই মুখ ফিরিয়াই নাও, তবে আমি ভয় করে এক মহাদিনের শাস্তির ব্যাপারে তোমাদের প্রত্যাবর্তনটিও কেবল আল্লাহর এই কাছে এবং তেনেই এই একমাত্রীয় সবকিছুর উপর সর্বীয় শক্তিমান। সতর্ক হো, তারা নিজেদের পক্ষে অর্থাৎ মনে গোপন করে আল্লাহ থেকে লুকিয়াতে চায়। সতর্ক হো, যখন তারা তাদের পোশাক দিয়ায় নিজেদের দায়িত্ব রাখে, তখন নতিও আল্লাহ জানেন তাদের অন্তরের গোপন কথা ও প্রকাশ্য কোথাও। আর নিশ্চয় আল্লাহ বক্ষের বা মনের খুব গভীর রে ও যাই আছে তাও জানেন, অর্থাৎ সব কিছুই তিনি জানেন। পৃথিবীতে চলমান কোন প্রাণীও নাই যার রিজিক আল্লাহর উপরে নির্ভরশীল নয়। তিনি জানেন তাদের স্থায়ী অবস্থান এবং অস্থায়ী অবস্থানও। সবকিছুই একটে সুস্পষ্টীয় কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজ লিপিবদ্ধ। তিনি সাই সত্যা, যিনি আকাশ মণ্ডলে ও পৃথিবী শ্রেষ্ঠে কইরাছেন ছয়ে দিনে আর তার আরস চেল পানের উপর। তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আসলে কায় উত্তম কাজ করে। আর যদি তুমি বলল তোমরা মৃত্যুর পর পুনরুত্থিত হইবে, তাহলে কাফেররা অবশ্যই বলবে আইটিও প্রকাশ্য জাদু ছাড়া আর কোনো কিছুই না। আর যদি আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কাছ থেকে শাস্তি বিলম্ব করে, তারা অবশ্যই বলবে শাস্তি আসতে দায়রে কেন। সতর্ক হো, যাইদেন তা তাদের কাছে আসবে, সাইদেন তা তাদের থেকে কখনোই রোধ করানি হইব না। এবং তারা যাই নিয়ে থাট্টিয়া বেদ্যুক করতেও তাই তাদেরকে আসলে গ্রাস করবে। আর যদি আমরা মানুষের প্রিয়টে কোনো রহমত আস্বাদ্যন করাই, তারপর তা আব্বার কাইরাও নাই, তবে নিশ্চয়ই সাইয়ে হত্যাস ও অকৃতজ্ঞ হইয়া পড়ে। আর যদি আমরা তাকে কোনো অন্বেষ্ট স্পর্শ করার পর ভালো নিয়ামত আস্বাদ্যন করাই, তবে সাই এই অবশ্যই বললে আমার দুঃখ কষ্টিয়তেও চইলাই গাইছে। নিশ্চয়ই সাই আসলে আনন্দিতেও আর একজন আত্মগর্ভে হইয়া যায়। কিন্তু যারাই ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্মীও করেছে, তাদের জন্যও আসলে রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। অতএব হইতেও তুমি তোমার প্রিয়টি যা প্রত্যাদেশ করা হয়েছে তার কিছু চারটে চাইবে এবং তোমার অন্তর সংকুচিত হইবে, আই কারণে যে তারা বলে তার উপরে কোনো ধনভাণ্ডের কেন নাজেল করা হইল না, অথবা তার সাদে কোনো ফেরেশতা এলো না কেন। তুমিও শুধু এই এক সতর্কীয়কারী এবং আল্লাহ সবকিছুর উপর দায়ভার গ্রহণকারী। বরং তারা বললে সেটিও আয়টেকে মিঠা বানিয়েছে। বলল, তাহলে তোমরা আল্লাহকে চাররা যাকে পারো তাকে এই দায়কে এর মুঠো মিঠা বানিয়ানো দুষ্টে সুররা নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী এই হইয়া থাকো, আর যদি তারাই তোমাদের ডাকে সাররা নাই ডায়, তবে যাই না নাউজ যায়। আল কুরআন একমাত্রীয় আল্লাহর এই জ্ঞান ধাররা অবটেন্য, আর নিশ্চয়ই আল্লাহ চাররা আর কোনোই উপাস্য নাই।
তাহলে ওকে তোমরা আত্মসমর্পণকারী হইবে না যে এই দুনিয়ার জীবনেরও তার শোভা কাম্যেন না করে আমরা তাডর কার্য করলা পর প্রত্যেকদান দুনিয়াটে এই পূর্ণ রূপে দিয়া দায়ী এবং সেখানে তাডর কম দেওয়া হয়ে না আর তাডর এই তো জন্য আসলে আখিরাতে আগুন চারা আর কোনো কিছুই নাই তারা যাই করেছে দুনিয়াতে আসলেতেও তার সবেই ধ্বংস হইয়া গায়েছে বা যাইবে আর তারা আসলে যাই করতেও সবেই বা ড্রেঠা তবে কে সেই ব্যক্তি সটিয়ে রয়েছে যে তার প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্টীয় দলের পাইয়াছে এবং তার অনুসরণ করছে তার এই পক্ষটিকে একজন সাক্ষী এবং তার আগিওটিও ছিল মুসা করিমুল্লাহর উপর প্রেরটিও কিতাব তাওরাট নেত্রটিও ও রহমতে অন্তর্ভুক্তিও হিসেবে এর রাইতিও আল্লাহর আল কুরআন এও ইমান আনে আর যারাই বেভেন্য দলটেকে এটে কুফরে করে আগুন এইটিও আসলে তাদের নিজেদের প্রতিশ্রুতিও স্থান ওটো এব তুমি এটে কোনো সন্দেহে তাইকো না এটে তোমার প্রতিপালকের পক্ষে থেকে সত্য কিন্তু অধিকাংশ এ মানুষ আসলে বিশ্বাস করে না আর আল্লাহর বিরুদ্ধে মিঠা রট্টুনাকারী চাইতে বেশে জাল্লে মার্কায় নিশ্চয়ই তাদেরকে তাদের এই প্রতিপালককে সামনে অবশ্যই হাজ্জের করানো হইব আর সাক্ষেররা বললে আর এইটিও তাররা যারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা বলেছিল সতর্ক হও নিশ্চয়ই জাল্লেমদের উপর আল্লাহর অভিশাপ থাকে আর যারাই আল্লাহর পথে বাধা দেয় এবং তা বক্কুরও করতে চায় আর তাররাই তো আসলে আখিরাতকে অস্বীকার করবে তারা পৃথিবীতে আল্লাহকে ওকম করার সামর্থ্য রাখত না এবং আল্লাহ চাররা তাদের কোনো অবেব হাব্যকুচ নাই তাদের জন্য শাস্তি দ্বিগুণ করানো হইব কারণ তারা শুনতেও সক্ষম ছিল না এবং দেখতেও সক্ষম ছিল না তারা তো আসলে তারায় যারায় নিজ জেদের ক্ষতি হরষ্ট করেছে এবং তারা যায় মিথ্যা গড়ে তুলত তা তো তাদের কাজ থেকে হারিয়ে গেছে নিঃসন্দেহে আখিরাতে তার রায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হইব নিশ্চয়ই যারাই ইমান আনেছে সৎকর্মীও করেছে এবং তাদের প্রতিপালকের প্রিয়টি বেনম্বরেও হয়েছে আসলে তো তার রায় জান্নাতের অধিবাসী আর তার রায় তো আসলে সেইখানে চিরকাল স্থায়ী এই হইয়া থাকবে ও হইয়ে দল্লার দৃষ্টি আন্টিও হল অন্ধিও ও বুদ্ধির সাথে আর দৃষ্টি সম্পন্ন ও শ্রবণক্ষম ব্যক্তির সাথে তুল্য নার মঠ আচ্ছা তারাকে দৃষ্টি আন্টির দিক দিক সমান হইয়েটা পারে তব্বকে তোমরা চিন্তিয়াও করবে না আর নিশ্চয়ই আমরা নৌকে তার এই সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম সে তাডার বটিও আম্মিটিও তোমাডার জন্য এক সুস্পষ্টীয় সতর্কীয়কারী তোমরা আল্লাহকে চেরা অন্য কাউকে কখনোই উপাসনা কইর না আম্মি ভুইয়ে করে তোমাডার উবরেক বেদনাদায়ক দিনের শাস্তির সম্বন্ধে তার সম্প্রদায়ের কফের প্রধান না বলল আমরা তো তোমাকে আমাদের মোটেই একজন মানুষ যারা কিছুই মনে করে না আর আমরা দেখছে যে তোমাকে অনুসরণ করেছে শুধুমাত্র আমাদের নিকৃষ্ট মানুষরা অভিমিয়ত না ভেব্বাই আর আমরা তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখে না আমাদের উপরে বরং আমরা ধারিও করে তোমরা আসলে মিঠাবাদ দিয়েই পয়গম্বর বললে হাই আমার জাটে তোমরা দেখো যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্টীয় প্রমাণে তাকি আর তিনি যদি আমাকে তার এই কাজ তাকে রহমত দান কইরে থাকে যা তোমাদের কাছে অসচ্ছ রাখা হয়েছে তব্বেকে আমার তোমাদের তা জোর কইরা মানাতে পারি বলল যখন তোমরা এই তা আসলে অপছন্দীয় করছো হ্যাঁ আমার জাতে আমি এই দাওয়াতের জন্য তোমাদের কাছে তিউ কোনো অর্থ চাচ্ছি না আর আমার প্রতিদান তিউ কেবল আল্লাহর এই কাছে আছে আর আমি মুমিনদের বাইর কইরা দিব না নিশ্চয়ই তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবেই কিন্তু আমি তোমাদেরকে এই
এক মূর্খ সম্প্রদায় হিসেবে দেখছে। আর হ্যাঁ, আমার জাততে যদি আমি তাদের বাইরেই করে দেই, তবে আল্লাহর বিরুদ্ধে আমাকে কায় এইবা সাহায্য করবে। তবে কে তোমরা চিন্তাও করো না। আমি তো তোমাদের বলছে না যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার রয়েছে, আর আমি তো অদৃশ্য সম্পর্কেও জানি না। আর আমি একটাও বললে না যে আমি একজন ফেরেশতা। আর যাদেরকে তোমাদের দৃষ্টিতে তুচ্ছ মনে হয়ে আমি বললে না যে আল্লাহ তাদের কোনো কল্যাণ দিবেন না। আল্লাহ এইটো একমাত্রীয় ভালো জানেন তাদের অন্তর রেখে রয়েছে। আমি যদি এমন বলতাম, তবে তো আসলে অবশ্যই জাল্লেমদের এই একজন হইতাম। এর জাতে বলল, হ্যাঁ নু, তুমি আমাদের সঙ্গে বেটুর্কিও করছো এবং বহুল বেটুর্কিও করছো, তাই তুমি আমাদের যাই স্বাস্থ্যের প্রোটে শুটে দিচ্ছ। যদি তুমি সত্যবাদ দিয়ে এই হইয়া থাকো, তা আমাদের কাছে নিয়ায় আসো দেখে। নু বলবে, একটেতিও আল্লাহ এই তোমাদের কাছে আনবে যদি তিনি এই তা চান, আর নিশ্চয়ই তোমরা তাকে কখনোই অক্ষম করতে পারবে না। আমি যদি তোমাদের উপদেশ দিতে চাইও, যদি মহান আল্লাহই তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান, তাহলে তো আসলে আমার উপদেশ তোমাদের এই কোনো কাজে আসবে না। আসলে তো আল্লাহই তোমাদের প্রতি পালক, এবং শুধুমাত্র কেবল তার কাছে এই তোমাদেরকে ফেরে যাইতে হইব। হ্যাঁ নবে, তারা কে আয়তা বললে, न्यू त्यो आयते के मिठा बानिয়েছে। বললু, যদি আমি আইতে মিঠা বানিয়েই থাকি, তবে তিও আমার অপরাধ শুধু আমার এই উপর, আর তোমরা যাই অপরাধ করো আমি তিও তা থাইকা অবশ্যই নিষ্কলিও কেউ। এবং নিউকে প্রত্যাদেশ করা হইল, তোমার জাতের মধ্যে থাইকা আর কেউই ইমান আনবে না, শুধু যারাই এটে মধ্যাই ইমান এনেছে তারা ছাড়া। তাই তারা যাই কটিও সাইবেশ হয়ে আই তুমি দুঃখেটিও হইও না। তুমি আমাদের চোখের সামনে এবং আমাদের নির্দেশে নৌকা বানাও, আর জাল্লিমদের ব্যাপারে আমার সঙ্গে কথা বইল না। নিশ্চয়ই তাদেরকে শীঘ্রই ডুবিয়ে ফেলানো হইবে। এবং নূহ নৌকা তুলে করতে লাগলেন, আর যখনে তার জাতের কোন প্রধান তার পাশে দিয়ে যাইতিও, তারা তার প্রিয়টে হাসি বেদ্রুপ করতিও। নূহ তাদেরকে বলেন, তোমরা যদি আমাদের বেদ্রুপেই করো, আমরাও শীঘ্রই অবশ্যই তোমাদেরও বেদ্রুপ করবিও, যেমন করে তোমরা বেদ্রুপ করছো। তোমরা কেউ আসলে সে হেরিয়ে জানতে পারবে কার কাছে এমন শাস্তি আসে যা তাকে লাঞ্ছেতিও করে, এবং যার উপরে নাইমে আসে স্থায়ী শাস্তি। যখন এই আমাদের আদেশ আসে উপস্থিত হইল এবং ছুলে থেকে পানি উথলে উথলিও, তখন আমরা বললাম, এর মধ্যে প্রত্যেক জুর্রার থেকে দুইটে করে প্রাণী নৌকায় উঠাও, এবং তোমার পরেবার থেকেও। তাকে চাররাজার বিরুদ্ধে আদেশ আগে এই হইয়া গেছে, এবং যারাই ইমান আনেছে, আর তার সাথে তিও খুব অল্পীয় সংখ্যক এই ইমান এনেছিল। নূহ বললেন, তোমরা আয়টে আরোহণ করো, একমাত্রিও আল্লাহর নামে এই আয়ের চললা, এবং আয়ের নৌনিয়র বা আয়ে চল যান বাড করা। নিশ্চয়ই আল্লাহ আমার পটে পাড় কোটেবিও ক্ষমাশীল পরম দয়ালু। আর নৌকাটে পাহাড় সমান দেওর ম্যোড্ডে তাড়র নেয়ে চলছিল, এবং নূহ তার পোটরিওকে ডাকলেন। সে চেড়ল আল্লেয়েডিয়া স্থানে। নূহ বলল, হে আমার চাইলে আমার সঙ্গে উঠো, এবং কাফেরডার সাথে দেখনা। সে বলল, আমি এমন এক পর্বতের আশ্রয়ে নিব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বললে, আজ আল্লাহর নির্দেশ থেকে রক্ষা করার কেউই নাই, শুধু তিনিই যাকে দয়া করবে। এরপর ঢেউ তাদের দুজনের মাঝে এসে পড়লিও, ফলে সেই পুটরিও ও দুবিন টোডের অন্তর্ভুক্তিও হইয়া গাইল। আর বললা, হইল হে ভূমি, তোমার পানি শুষে নাও, আর হে আকাশ থেমে যাও, পানি নেমে গাইল, কাজ সম্পূর্ণ হইল। এবং নৌকাতে জুডে পর্বতে স্থিরটিও হইল। আর ঘোষণা করা হইল, অত্যাচারী জাতের জন্যটিও আসলে ধ্বংস নির্ধারিতই। আর নূহ তার প্রটেপাল্যকে ডাকলেন, বললে,
হ্যাঁ আমার প্রটে পাল্লুক, আমার পুত্রিয়তীয় আমার এই পর্রেবার ভক্তিও, আর আপনার প্রটে শ্রুতিও সত্যিও, আর আপনি বিচারযোগটের মধ্যেতীয় সর্বীয়টিয়ম বিচারযোগ। আল্লাহ বললে, হ্যাঁ নু, নিশ্চয়ই সে তোমার পরেবার ভক্তিও নয়, সে তিও অন্যায় কর্মীয় করেছে। সুতরাং তুমি আমাকে কেমন বিষয়ে এ জিজ্ঞাসা কইরো না, যার বিষয়ে এ তোমার কোনো জ্ঞান নাই। আমি তোমাকে উপদেশ দিচ্ছে যেন তুমি অজ্ঞদের অন্তর্ভুক্তিও কখনোই না হু। নূহ বললেন, হে আমার প্রটে পালক, যাই সব বিষয়ে আই আমার কোনো জ্ঞান নাই, সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করার থেকে আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছে। আপনি যদি আমাকে ক্ষমা নাই করবে এবং দয়াও নাই করবে, তবে তো আমি ক্ষতিগ্রস্তদের এই অন্তর্ভুক্তিও হইয়া যাইব। বল্লা হইয়েল, হায় নু, আমাদের পক্ষেও থেকে শান্তে ও বরকেওঠ রূপ তুমি আই নৌকা তাইকা নামো, তোমার উপর ও তোমার সাথে যারাই আছে তাদের বিভিন্ন জাটের উপরও, এবং কিছু জাটেকে আমরা কিছু ডেন উপভোগ করতে দিব, তারপর তাদের উপর আমাদের পক্ষেও থেকে কঠোর শাস্তি স্পর্শ করবে। আই গুলু অড্রেস সংবাঠম হো যাই আমরা আপনাকে ওহি করছে। আপনি এবং আপনার জাটেই আগে আইসব জানতেন না, সুতরাং আপনি ধৈর্য ধরুন। নিশ্চয়ই এ সাফল্য পরহেজগারদের এই জন্য। আর আজ জাতের প্রিয়টে তাদের এই ভাই হুদকে প্রেরণ করলাম। হুদ বললে, হায় আমার জাতে, তোমরা কেবল আল্লাহর এই ইবাদত করো, আর নিশ্চয়ই আল্লাহ চাররা তোমাদের অন্য কোন উপাস্য নাই। তোমরা শুধু মিঠা এইটু আসলে রচনী আকাদি। হায় আমার জাতে, আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরে চাচ্ছে না, আমার প্রতিফল তিও কেবল আল্লাহর এই নিকটে, জেনেই এই আমাকে সৃষ্টে কইরাছেন। তোমরা কে বুঝতেও চাও না? হে আমার জাতে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার এই দিককে ফেদে আসো। তেনেই এই আল্লাহ জেনেই এই তেও তোমাদের জন্য আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, এবং তোমাদের শক্তির উপরে আরো ও শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা কখনোই অপরাধে এই হইয়া আল্লাহ থাইকা মুখ ফেরজিয়ায় নেইও না। তারা হুদকে বলল, হ্যাঁ হুদ, তুমি আমাদের কাছে কোন স্পষ্টীয় প্রমাণ আনো নাই, এবং শুধুমাত্র কেবল তোমার কথার কারণে আমরা আমাদের উপাস্যদের কখনোই ত্যাগ করব না, আর আমরা তোমার উপরে ঈমান ও আনবেও না। আমরা তিও কেবল এই তাই বললে সে আমাদের কিছু দেব্যটা তোমাকে কোন অমঙ্গলগ্রস্তীয় করেছে। হুদ বললেন, আমি তিও শুধু এই আল্লাহকে সাক্ষ্য করলে, আর তোমরাও সাক্ষ্যে থাকো যে আমি তোমাদের শের কররা সবকিছুর থেকে সম্পূর্ণ এই নির্দোষ। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এই উপাসনা করো, তারা সবাই মিললে আমার বিরুদ্ধে পারলে চক্রান্তিও করো, তারপর আমাকে কোনো অবকাশ দিও না কেমন? নিশ্চয়ই আমি ভরসা করেছি শুধুমাত্র কেবল আল্লাহর উপরেই, জেনেই এই আমার প্রভু ও তোমাদের অতিও প্রভু। কোন জেবজন্তু নাই এই, যার শেল গ্রহণ অর্থাৎ নিয়ন্ত্রণ তার এই হাটে নাই। আর নিশ্চয়ই আল্লাহ আমার প্রভু সরল ও সঠিক পথে এই অবশ্যই আছেন। আর তোমরা এই মুখ ফিরে ইয়ে নিলে তবে যায় না রাখো যে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছে সেই বার্তা, যা নিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হইয়েছে। আর আমার প্রতিপালক তোমাদের পরবর্তী অন্য জাটেকে স্থলাভিষেক কইরা দেখাইবেন, আর তোমরা কখনোই কোনোই ভাবে তাকে ক্ষতেও করতে পারবে না। আর নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক সবকিছুর সর্বোত্তম রক্ষক। যখন এই আমাদের নির্দেশ শাস্তি আইল, আমরা হুদকে এবং যাররাই তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমাদের এই রহমতের মাধ্যমে রক্ষা করলাম, এবং আমরা এই তাদেরকে কঠোর শাস্তির থাকে ও উদ্ধার করলাম। এবং এররা এই হইল সাই আদ জাটে, তারাই তাদের এই প্রতিপালকের নিদর্শন
সমূহকে এই অস্বীকার করেছিল। তার এই রাসূলদের অবাধ্যটা ও কইরা ছিল এবং প্রত্যেক জায়েদে শক্তিও অত্যাচারীদের এই নির্দেশ অনুসরণ কইরা ছিল। আর আই পৃথিবীতে এবং কিয়ামতের দিন তারাই অবেশাপর অনুসরণে পরিবেষ্টিত হইব। যাইনা রাখো আজ জাটে তাদের এই প্রভুকে অস্বীকার করেছিল। যাইনা রাখো হুদ্দার জাটে আদ আর এই জন্য দুধ্বংস নির্ধারিত আছে। আর সামুদ জাতের পেরিয়তে তাদের এই ভাই সোয়ালেহকে প্রণয় করলাম। সোয়ালেহ ও বলল, হ্যাঁ আমার জাতে তোমরা শুধুমাত্র কেবল আল্লাহর এই ইবাদত করো, আর তিনি চাররা তোমাদের তো আসলে এই অন্য কোন উপাস্য নাই। আর তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাত্রের থেকে এবং সেখানে তোমাদের আবাদ ও বসবাস করিয়াছেন। সুতরাং তোমরা তার কাছে এই ক্ষমা প্রার্থনা করো, তারপর তার এই দিকে ফেররেও আসো। নিশ্চয়ই আমার প্রতিপালক আসলে তেও খুব নিকটবর্তী। শর্রাদেন ও আশাবাদীদের জন্য সোয়ালেহের জাতে বলল, হ্যাঁ সোয়ালেহ, তুমি তিউ এর আগে আমাদের এই মধ্যে সরমানেকটিও আশাযোগ্য ব্যক্তিও চেললে তুমি কে আমাদের নিষেধ করছো যে আমরা আমাদের পিতৃ পুরুষটার উপাস্যদের এই ইবাদত করব না? আর আমরা যাই বিষয়ে এর দিকে তুমি আমাদের আহ্বান করছো, সে বিষয়ে এই আমরা খুব সন্দেহে এই আছি, খুব বিপনীয় সন্দেহে। সোয়াল্লে বললেন, হ্যাঁ আমার জাতে তোমাকে একবারও ভাইবা দেখেছ যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি, আর তিনিই এই আমাকে তারই পক্ষ থেকে রহমত দান করে থাকেন, তবে আমি যদি তারই অবাধ্য কইরা থাকি, কেউ কে আমাকে আল্লাহর এই শাস্তির থেকে রক্ষা করতে পারবে? আর তোমরা তিও আসলে আমাকেও শুধু খোট্টের দিকেই ঠাইলে দিচ্ছ। হ্যাঁ আমার জাতে এই হইল আমার প্রতিপালক আল্লাহরে উট্টিয়নে তোমাদের জীবনও এই নিদর্শন স্বরূপে। সুতরাং তোমরা টাককে আল্লাহর ভূম মেটে চরণ করতে, ঘুরতে, খাইতে ডাও। তোমরা টাককে কোন মন্দিও ভাববে স্পর্শ কক্ষণই কররার চাইষ্টিয়াও কইর না, অন্যথায় শীঘ্রই তোমাদেরকে আঘাত করবে একটে খুব ভয়ঙ্কর নেকট্যবর্তী শাস্তে। অতঃপর সোয়াল্লাহের জাতে আল্লাহর এই উতীয় নেককে হত্যা কইররা ফেলল। তখন সোয়াল্লাহ বললেন, তোমরা তোমাদের হরবার রেতে আরতেন দেন ভোগ্য করো শেষ ভোগ্য। আয়তে এমন এক প্রতিশ্রুতি যা কখনোই অস্বীকারযোগ্য হইতে পারে না। অতঃপর যখন আমাদের নির্দেশ শাস্তে এল, আমরা সোয়াল্লাহকে আর যারাই তার সাথে ঈমান এনেছিল তাদেরকে ও আমাদের রহমতের মাধ্যমে রক্ষা করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে ও মুক্তি করলাম। আর নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতিপালক পরাক্রিয়ান্তীয় ও মহান প্রতাপশালী। আর যারায় জুলুম করেছিল তাদেরকে প্রচণ্ড শব্দেও আঘাত করল। ফলে সকালে তারায় নিজের ঘরের উপর হইয়া নিষ্প্রাণ হইয়া পৈরা রয়েছিল, যেন তার রায় সেখানে কখন নয় বসবাস এই করে নাই। যাই না রাখো সামুদ জাতে তাদের এই প্রভুকে অস্বীকার কইরাছিল। যাই না রাখো যে সামুদ জাতের জন্যতেও আসলে ধ্বংস নির্ধারিত। আর অবশ্যই আমাদের বারটিয়া বাহকরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সুসংবাদ নিয়ে আইসেছিল। তারা অর্থাৎ ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, সাল্লাম। জবাব ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, সাল্লাম। তখন ইব্রাহিম খলিলুল্লাহ দায়রে না করে জলডে কোরা ভাজা বাচ্চুর অর্থাৎ তাদের জন্য খাবার নিয়ে আসলেন। অতঃপর যখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখালেন যে ফেরেশতাদের হাত তাদের দেওয়া খাবারের দিকে বাড়ছে না, তখন এই টেনে তাদেরকে অপরিচিত মনে করতে লাগলেন এবং তাদের প্রিয়টি ভয়ে অনুভব করতে লাগলেন। ফেরেশতারা বলেন, ভয় করবেন না, নিশ্চয়ই আমরা আল্লাহর নির্দেশায় লুপ্তের জাতের জন্য প্রেরিত হয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী দর্রিয়ে চেলে
তখন তার স্ত্রী হায়েসে ফাইলে পরবর্তীতে আমরা তাকে ইসাক্কের সুসংবাদ দিলাম এবং ইসাক্কের পরে জন্মিও নেব্বে ইয়াকুবেরও সুসংবাদ দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বললেন, হায় আমার দুর্ভাগ্য, আম্মিকে সন্তান জন্মিও দিব যখন আম্মিতীয় বৃদ্ধা আর আমার স্বামীয়তীয় বৃদ্ধ নিশ্চয়ই এতে এক বেন সই করবে সই। ফায়রাস তারা বলে, তুমি কে আল্লাহর নির্দেশায় বেশ নিত্য হচ্ছ? হ্যাঁ, এই ঘরের মানুষ তোমাদের উপর আল্লাহর রহমত্ব বর্চত বর্ষিতটি হোক, আর নিশ্চয়ই আল্লাহ প্রশংসিতটি ও মহিম্যাময়। অতঃপর ইব্রাহিম খলিলুল্লাহর ভয়ে দূর হইয়া গেল এবং যখন তার কাছে সুসংবাদ পৌঁছল, তেনেই লুট্টের জাত্তের সম্পর্কে আমাদের সাথে তর্ক করতে শুরু করলেন। নিশ্চয়ই ইব্রাহিম খলিলুল্লাহ চেলেন সহনশীল, উত্তেজ হয়ে কম্মল হৃদয়ের আর আল্লাহর দিককে বারবার ফেররে যান এমন এক জীবন। ফায়রাস তারা বলে, হ্যাঁ ইব্রাহিম, আপনি এই বেশ হয়ে এ তর্ক কুর্রা বাদ দে, নিশ্চয়ই আপনার পথে পাল্লোক আল্লাহর এই পক্ষ থেকে নির্দেশ এসে গেছে এবং অবশ্যই তাদের উপর এমন শাস্তি আসবে যা কখনোই ফেরিয়া দেওয়া যাবে না। আর যখন এই আমাদের বাট্যবাহকর লুকতের কাছে পৌঁছলেন, লুকতের জাগতের কারণে তিনি বেপ্পাককে পইরা গাইলেন এবং দুশ্চিন্তায় সংকুচিত হইলেন। লুত বলে, আজ বুড়ুই কোঠেন তেন। আর লুট্টায়ের জাতে তার্রাও হুররা করে তার কাছে ছুটে এলো, আর তার্রাই এর আগে ও মন্ডিও কাজ করটিও। লুত বললেন, হায় আমার জাতে, আয়ররা চো আমার এই মাইয়ায়রা, আয়ররা তোমাদের জন্য চো অধিক পবিত্রিয়। সুতরাং তোমরা আল্লাহকে ভয়ে করো এবং আমার ওটে ঠেডের সামনে আমাকে অসম্মান কইরো না, দয়া করে। তোমাদের মিউদ্ধেককে কোনোই বিবেকবান ব্যক্তি নাই? লুটটায়ের চাতে বলল, তুমি তেও ভালো কইরা এ জানো আমাদের তোমার মাইয়াদের প্রিয়ইটে কোনোই আটকান্ঠিয়া মাই, আর তুমি নিশ্চয়ই জানো আমরা আসলে কে। ছাই লুত বললেন, হায় আফসোস, যদি আমার শক্তে থাকতেও তোমাদের বিরুদ্ধে, অথবা যদি আমি কোনো শক্তিশালী সহায়স্থলে আশ্রয় নিতে পারতাম। ফেরেশতারা বলেন, হায় লুত, নিশ্চয় আমরা তোমার প্রতিপালক আল্লাহর এই প্রেরিতীয় রাসূল অর্থাৎ বাট্যবাহক, তারা তোমার কাছে পৌঁছতে পারবে না কখনোই। সুতরাং তুমি তোমার পরিবারক নিয়ে রাটার এক অংশে বের হইয়া যাও, অবশ্যই যাও, এবং তোমাদের মধ্যে কেউই যেন কখনোই পেছনে ফেরে না টাকায়, শুধু তোমার স্ত্রীকাই চারা। নিশ্চয়ই তার উপর ও তার উপর যা আঘাত আসবে তাই আসবে। তার নির্ধারিত সময় হইল সকাল, সকারকে নৈকট্যবর্তে নইয়ে। অতঃপর যখনই আমাদের আদেশ এসে পৌঁছল, আমরা উঁচু অংশকে নিচু কইরা দিলাম এবং তাদের উপর স্তরে সাজিয়ান পুরা মাঠের পাতর বর্ষণ করলাম, যা তোমার প্রতিপালকের নেগুটে খুব চেনে দিয়েছিল, আর এগুলো জল্লিমদার তাইকা বেশে দূরমা। আর মাডিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিটিও করছিলাম তাদের ভাই শুয়ায়েবকে। শুয়ায়েব বললে, হে আমার জাতে, তোমরা আল্লাহরে ইবাদত করো এবং আল্লাহ চাকরা তোমাদের জন্য অন্য কোন উপাস্যতেও নাই। মাপকাতে ও উজ্জন কখনোই কমিও না। আমি তোমাদেরকে সমৃদ্ধিও অবস্থায় সবসময় দেখছে, আর আমি আশঙ্কিয়া করছে তোমাদের উপর এমন এক দিনের শাস্তের যা পরিবেষ্টনকারী। হ্যাঁ আমার জাতে, ন্যাসঙ্গত্য ভাববে পূর্ণ মাচিয়ে মাপু জিয়ন দাও। মানুষকে জেনেশ পুত্রে কখনোই কম দিও না, এবং পৃথিবীতে অপকর্মীয় করে ফাসাদ শ্রেষ্ঠে কখনোই কইর না। আল্লাহর অবশিষ্ট হাল্লাল উপার্জন এইটিও আসলে তোমার জন্য উত্তম, যদি তোমরা সত্যবাদী সত্যিকারের এই ইমানদার হইয়া থাকো। আর আম্মিটিও তোমাদের উপর কন্যে তোদ্দার রোগকে কারি নয়। শুয়াইবের জাতে তাককে বলল,
হায় শুআয়ব, তোমার নামাজকে তোমাকে আই নির্দেশেই দেয় যে আমরা আমাদের এই পূর্বীয় পুরুষটার উপাস্য ত্যাগ করব, অথবা আমাদের সম্পদের ব্যাপারে যাই চাই আমরা তা ও না করে। নিশ্চয়ই তুমি তিও সহনশীল ও সুটবে বেচ্চ না সম্পূর্ণীয়। শুআয়ব বললেন, হায় আমার জাতে, বলল তিও আসলে জিওতি, আমি এই আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্টীয় প্রমাণের উপর এই থাকি, এবং তিনি এই আল্লাহ আমাকে উট্টিয়ম রেজেকও দিয়েই থাকেন। আমি তোমাদেরকে যার থাকে নিষেধ করে তার বিপরীত করা আমি ইচ্ছা ও করে না তবে, আর আমি তিও শুধুমাত্র কেবল আল্লাহর আশ্রয়ে এই সংশোধন করতে চাই যতটুকিও এই পারি। আমার তুফেকটিও আসলে কেবল আল্লাহর মাধ্যমেই, আর তার এই উপর একমাত্র আমি ভরসা করবে এবং তার দিকে এই প্রত্যয় বর্তিয়ন করবিও। হ্যাঁ আমার যাতে আমার এই সব বিরোধিত্যার জন্য তোমাদেরকে এমন পরিস্থিতিতে কখনোই না ফেলে যে তোমাদের উপর অন্য এর জাতের, হুড্ডের জাতের, সোয়ালাহের জাতের মতো শাস্তে আইসা পড়ে, আর লুট্টার জাতেরটিও তোমাদের থাইকা খুব দূরেও না। আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে অবশ্যই তুবাও করো। নিশ্চয়ই আমার প্রতিপালক আল্লাহ খুব পরম দয়ালু, অতিশয় ভালোবাসার একজন অর্থাৎ প্রেমে। শুআয়ব বারজাতে বলল, হায় শুআয়ব, তুমি যাই বলছো তার অন্য কিছুই তো আসলে আমরা বুঝছে না, এবং নিশ্চয়ই আমরা টম্মাকে আমাদের এই মেয়ঢে দুর্বল বললে মনে করে, আর তম্মার পরেবার না থাকলে আমরা অবশ্যই তম্মাকে পাথর নেখে পায় এই হটিয়া করতাম, এবং তুমি আমাদের কাছেতেও আসলে কোনো সম্মান নেইও, অর্থাৎ ধন সম্পদ ওয়াল্লাও নও। শুআয়ব বলে, হায় আমার জাতে, আমার পরিবারকে আল্লাহর চাইতেও তোমাদের কাছে অধিক মর্যাদাবান। তোমরা আল্লাহকে এই পিছনের রাইখে এসেছ উপাখ্যা করিচ্ছ। নিশ্চয়ই আমার প্রতিপালক আল্লাহ খুব তোমাদের কার্যকলাপকে পরে বাষ্টিয়ন কইরা আছেন। হ্যাঁ আমার জাতে, তোমরা তোমাদের অবস্থান অনুসারে কাজ করতে থাকো, আমিও কাজ করছে। ও ছেড়ে এই তোমরা জানতে পারবে কার ওপর এমন শাস্তি আসে যা তাকে লাঞ্ছিত করে এবং কায়ে এই আসলে মিথ্যাবাদী। অপেক্ষা করো, আর আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। আর যখন আমাদের আদেশ এসে পৌঁছল, আমরা শুআয়ব এবং তার সাথে যারাই ঈমান এনেছিল তাদেরকে আমাদের পক্ষ থেকে রহমতের মাধ্যমে রক্ষা করলাম, আর যারাই জুল্লুম করেছিল তাদেরকে ভয়াবহ চেটকার গ্রাস করল, ফলে তারা তাদের এই ঘরবাড়িতে উপর হইয়া পইরা রইল, যেন তারাই সেখানে কখনোই বসবাস এই করে নাই, দূর হোক মাতেয়ান, যেমন দূর করেছিল সামুদকে। এবং নিশ্চয়ই আমরা মুসা কাররেমুল্লাহকে আমাদের নিদর্শন সমূহ এবং স্পষ্টীয় প্রমাণ সমূহ সহ প্রেরণ করেছিলাম। ফেরাউন ও তার ন্যায়টে স্থান ইয়োদের কাছে, ফলে তারা ফেরাউনের এই নির্দেশ অনুসরণ করলিও, অথচ ফেরাউনের নির্দেশটিও আসলে মোটে এই সঠিক ছিল না। কিয়ামতের দিনে সে তার এই সম্প্রদায়ের সামনে অগ্রসর হইব এবং তাদেরকে আগুনে এই নিয়ে উপস্থিত করবে, আর তা হইল কটইয়ের না নেকৃষ্টীয় উপনেটীয় হওয়ার এই স্থান, এবং এই দুনিয়াতে এবং কিয়ামতের দিনও তাদের পিছনে এই লান্যট অনুসরণ করবে। আর কটই না নেকৃষ্টীয় সায়ে সাহায্য যা তাদেরকে দেওয়া হইব। এগুলো তিও কিছু নগর সমূহের এই সংবাদ যা আমরা তোমাকে বর্ণনা করছে। এর কিছু এখনো দাঁড়াই আছে, আর কিছু ধ্বংসস্তূপে পরিণত হইয়াছে। আর আমরাতেও আসলে তাদের প্রিয়টি কন্যে জুল্লুম করে নাই, বরং তারাই নিজেদের প্রিয়টি জুল্লুম করেছিল। অতঃপর তোমার প্রতিপালকের এই আদেশ এসে গাইলে আল্লাহ চাররা তাররা যাদেরকে এই ডাকতিও
তাদের উপাস্যরা তাদের এই কন্যে উপকারে আসেন নাই, বরং তা তাদেরকে এই ধ্বংসচাররা কিছুই বাড়িয়ায় দেয় নাই। আই ভাবে এ তোমার প্রতিপালকের পাকরাও। যখন এ তেনে কোন জন্য পটক পাকরাও করেন আর তারা এ জল্লেম তাকে, আর নিশ্চয়ই আল্লাহর পাকরাওতেও আসলে খুব জন্দ্রিয়নদায়ক ও খুব এই কঠোর। নিশ্চয়ই আই সব ঘটনার এই মধ্যে রয়েছে তাইয়াত, অর্থাৎ নিদর্শন সমূহ তার এই জন্য যে আসলে এই পরকালের শাস্তিকে ভয়ে করে আয়তে সাইদ্দেন জাইদ্দেনে আল্লাহ মানুষকে একত্রে এতিও নিঃসন্দেহে করবেন। আর আয়তাই এমন দেন জাইদ্দেন এই হইবে সাক্ষ্যযুক্তিও, অর্থাৎ সাথে এই থাকবে সত্যিও সাক্ষ্যেও। আর আমারাতিও একে বেল্লম্বিও করে না, শুধুমাত্র কেবল নির্ধারিত মেয়াদদের এই জন্য। শহীদ দিন আইলে কেউই কেবল আল্লাহর এই অনুমতে চাররা কোঠা ও বলতে পারবে না। তাদের কেউ কেউ হইবে হত্য ভাগ্যা, আর কেউ কেউ হইবে খুব সৌভাগ্য পান। অত্যব যারাই হইবে হত্য ভাগ্যা, তারাই কেউ আসলে থাকবে যন্ত্রণাদায়ক আগুনে। সেইখানেতেও তাদের জন্য থাকবে হাপ্পান নিঃশব্দ ও গুমজ্ঞানী। আর তারাই তো আসলে শাহী খানে চিরকাল স্থায়ে থাকবে, যতক্ষণ আকাশ মণ্ডলে ও পৃথিবী স্থায়ী থাকে। তব্বে ব্যাটেকারিয়ম যাই তোমার প্রটেপ্পার লোক ইচ্ছা করবেন, নিশ্চয়ই তোমার প্রটেপ্পার লোক যাই ইচ্ছা করেন। তাই আসলে এই বাস্তি উবায়নকারী মেয়ে সন্দেহে। আর যারাই সৌভাগ্যবান, তারাই তো আসলে থাকবে জানাতে, আর সেইখানে এই তাররা থাকবে চিরকাল স্থায়ী। যতক্ষণ আকাশমণ্ডলেও পৃথিবী স্থায়ী থাকবে, তবে যাই তোমার প্রতেপ্পার লোক ইচ্ছা করবেন তা ব্যাটেকটিও। আইটে এই এক অনুচ্ছেন্ন অনুটান। সুতরাং এদের যে উপাসনা তা সম্পর্কে তুমি সন্দেহে কখনোই থেকো না। তারাই তো আসলে উপাসনা করবে শুধুমাত্র তাদের এই পূর্ববর্তীদের মোটেও, এবং আমরা অবশ্যই তাদের প্রাপ্য পূর্বপূর্বে দিয়াই দিব্য, কোন প্রকারের কমটে চাররা। আর নিশ্চয়ই আমরা মুসা করিমুল্লাহকে কিতাব তাওরাত দিয়েছিলাম, কিন্তু তাই নিয়ে মোট্ট ভেদ করা হয়েছিল। আর যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে আয়তে বাক্য আজ্ঞা এই হয়ে যাইতিও, তবে অবশ্যই তাদের এই ব্যাপারে নিষ্পিয়তে হয়ে যাইতিও। তারাই কেউ আসলে নিঃসন্দেহে আয়ের সম্পর্কে সন্দেহে এই নেমগ্ন। এবং নিশ্চয়টিও ভাবে প্রত্যেককাই তোমার প্রতিপালক তাদের কাজের পূর্ণ প্রতিদানে দিয়েই দেবেন। নিশ্চয়ই আল্লাহ তারা যাই করে সে সম্পর্কে সুপরে চেটিও সব এইটিও আসলে জানেন। ওটে তুমি যেমন আদেশটিও হয়েছ, ঠিক তাইমনেই ওটিও থাকো। আর যারাই তোমার সাথে তোবা কইরাছেন তারাও, এবং কখনোই তোমরা সেমলমহীন কইর না। নিশ্চয়ই আল্লাহ তোমরা যাই করো তা সব দেখছেন। আর কখনোই তোমরা জলিমদের দেখে ঝুইকা পড়ো না। যদি ঝুঁকোই তাহলে যন্ত্রণাদায়ক আগুন তোমাদের অবশ্যই স্পর্শ করবে। আর আল্লাহ পাক চারা নিঃসন্দেহে আর কোনোয়ে অভিভাবক ও সাহায্যকারীও তেও কেউ নাই। তারপর তোমরা তেও আসলে আল্লাহ সাহায্য ও পাইবে না। আর দেন্নার দুই পিয়ান্টে এবং রাটের কিছু অংশে ও সাল্লাত প্রতিষ্ঠিয়া কইর, নিশ্চয়ই সৎকর্মীয় মন্ডীয় কর্মীয়কে মুচ্ছা দিয়ায়। আয়তে তেও আসলে স্মরণকারীদের এই জিয়ন্য উপদেশ। আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনোই নষ্ট করেন না। তোমাদের এই আগেকার যুগসম হে মন লোক চাইল না কেন, যারাই পৃথিবীতে ফাঁসার তেক নিষেধ করতিও, অল্পে কয়েকজন চাররা জাডারকে আমরা এই রক্ষা কইরা চেলাম। আর যারাই জুল্লুম করেছিল তারাই সেই ভোগ্যবেলাসায়ের এই অনুসরণ করেছিল, যাতে এই তারা লেপটে চাইল। আর তারাই কেউ আসলে চাইল অপরাধী। আর তোমার প্রতিপালক জন্নপঢুল্লুক জুল্লুম কইরা কখনোই ধ্বংস করেন না, যখন এই তার ওঢে বাসেরা এই সংশোধনকারী থাকে।
আর তোমার প্রটে পারলোক ইচ্ছা করলে মানুষকে এক জাটে এই কইরা দিতেন, কিন্তু তারাই তো আসলে ভেব্যক্তি হইয়া এই থাকতে চায়। কিন্তু জাডার প্রিয়টে তোমার প্রটে পারলোকর রহমত হইয়াছে কেবল তারা চারা। আর এই জন্য এই তেনেই তাড়ারকে শ্রেষ্ঠে এই কইরেছেন, এবং তোমার প্রটে পারলোকর এই বাক্য পূর্ণ হইয়া গাইল। আর আমি অবশ্যই এই জাহান্নাম পূর্ণ করবিও সব জেন জাতীয় মানুষকে দেইয়া। আর আমার রা সোল্ডার সংবাদ সমূহ হ্যার এই মধ্য ঠেকে যাই তোমাকে বর্ণনা করে, তার এই ধাররা তোমার হৃদয়কে দেলিও রাখে। এবং আই আল কুরআনে তোমার কাছে এসেছে নিঃসন্দেহে সত্য উপদেশ এবং মুমিনদের এই জন্য স্মরণীয় স্বরূপে। আর তুমি যারাই ঈমান আনে না তাদেরকে বলল, তোমরা তোমাদের এই অবস্থান অনুযায়ী এই কাজ করতে থাকো, আর আমার রাতিও আসলে আমাদের এই কাজ করছে নিঃসন্দেহে। আর তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমরা ও অপেক্ষা করছি। আর আকাশ মণ্ডলে ও পৃথিবীর উদ্দেশ্য বিষয়ে সমূহটিও আসলে কেবল আল্লাহর এই জন্য, এবং সকল ব্যাপারটিও আসলে আল্লাহর এই কাছে প্রত্যবর্তীয় ও হয়ে। সুতরাং তুমি শুধুমাত্র কেবল আল্লাহর এই ইবাদত করো এবং কেবল আল্লাহর এই উপরে ভরসা ও করো। আর তোমরা যাই করো, তোমার প্রতিপালক সাই সম্পর্কে কখনোই উম্মন্য যোগে নন।